দেশের একেবারে এক প্রান্তে দুর্গম অঞ্চলে দায়িত্বরত সীমান্তরক্ষীদের ঈদ কেমন কাটে? দেশ জুড়ে যখন উৎসবের আমেজ, তখনও তারা দায়িত্বের কঠোর বাস্তবতায় অবিচল। বিজিবি সদস্যরা পরিবার পরিজনের ভালোবাসা ছেড়ে দুর্গম পাহাড় আর ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় দিনরাত টহল দিচ্ছেন। এবার হয়তো বা যেতে পারবো না, দেশমাতৃকার সেবায় নিয়োজিত আছি। এ যেন এক অন্য বাস্তবতা। বান্দরবানের থানচির প্রত্যন্ত পাহাড়ি জনপদ প্রায় ৪৬ কিলোমিটার জুড়ে মিয়ানমার সীমান্ত। খাড়া পাহাড়, গভীর ঝিরি আর বিচ্ছিন্ন বসতি, প্রতিটি পদক্ষেপেই ঝুঁকি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উচ্চতায় বড় সাধারণ খিয়াং, ইয়াংরাই, তিন্দুমুখ, রেমংপাড়া সহ বিভিন্ন ক্যাম্পে অবস্থান তাদের। ঈদের দিনেও নেই কোনো বিরতি। দেশের নিরাপত্তায় তাদের একমাত্র দায়িত্ব, একমাত্র প্রতিশ্রুতি। আমাদের এই নিরাপত্তার জন্য আমার দেশের মানুষ ভালোভাবে থাকবে, এতেই আমরা খুশি। পরিবারের সাথে যে আনন্দ, যে উল্লাস, এটাকে আমরা বিসর্জন দিয়ে আমরা সীমান্তে আছি, সীমান্তটাকে নিরাপদ। জনগণ যাতে সুষ্ঠুভাবে ঈদ করতে পারে, কোনো দুষ্কৃতিকারী যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের সীমান্তে ঈদ করা। সীমান্ত রক্ষা শুধু নয়, দুর্গম পাহাড়ি জনপদের মানুষের আস্থার জায়গাও হয়ে উঠেছে বিজিবি। মানবিক সহায়তা থেকে শুরু করে জরুরি সেবা, সবখানেই তাদের উপস্থিতি। বিজিবি আছে বলে আমরা সীমান্তবর্তী যারা পার্শ্ববর্তী গ্রাম আছে আমরা নিরাপদে আছি। আমাদের এই পাড়াবাসী কোনো অসুখ হলে তো বিজিবি চিকিৎসা করে দেন। পানিটা একটু অসুবিধা, এই জন্য বিজিবিরা আমাদেরকে অসুবিধা থেকে সুবিধা পাওয়া দিয়ে দিচ্ছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ কিংবা যে কোনো সীমান্ত অপরাধ ঠেকাতে ঈদের দিনেও সর্বোচ্চ সতর্কতায় এই বাহিনীটি। নিরবিচ্ছিন্ন এ নজরদারির লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। উৎসব মুখর পরিবেশে যখন দেশের সব জনগণ তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দে মুখরিত, ঠিক তখনই আমরা বাংলাদেশ মায়ানমারের দুর্গম সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। দেশ জুড়ে সবাই যখন ঈদ আনন্দে মাতোয়ারা, তখনও কর্তব্যে অবিচল কিছু নীরব প্রহরী, যাদের ত্যাগ, দায়িত্ববোধ আর অদম্য সাহসেই নিরাপদ থাকে দেশের সীমান্ত, নিরাপদ থাকে আমাদের উৎসব। আল আমিন শেখদার, যমুনা নিউজ।